নমস্কার গাইজ, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমাদের এখানে জগদ্দল উৎসবের কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফটো আছে, ভিডিও আছে, সেগুলো সবই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু তার সাথে সাথে আমি আমার কিছু জীবনের কিছু কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যখন এই জগদ্দল উৎসব হলো তখন আমার বাবা আমার কাছে ছিল। আমরা একসাথে জগদ্দল উৎসব দেখতে গেছি। দেখো, দেবকে যেদিন দেখতে গেছি তখনও সাথেই ছিল। একসাথে দেখে আসলাম। তারপরে যে কি হলো, আমার বাবার ওনার শরীরটা হঠাৎ করে খারাপ হলো, একটু ঠান্ডা লেগে গেছিলো। তো সেই ঠান্ডার থেকে হালকা জ্বর হতো, সাথে কাশিও ছিল। কাশি হতো, এতটা কাশি হতো, কাশতে উনি রাতে ঘুমোতেই পারতো না, এতটা অসুস্থ হয়ে পড়েছিল উনি, রাতে একটুও ঘুমোতো না। তারপর একদিন আমাকে বললো আমি একটু বাড়ির থেকে ঘুরে আসি। তো সেই বাড়িতে আমার মা থাকতো, আমার মার কাছে গেল। মার কাছে গিয়ে দুজনে আমি ভাবলাম ঠিক আছে, মার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমার কাছে আসবে ফিরে। তারপরে আমার মেয়ের পরীক্ষা শুরু হলো, মাধ্যমিক পরীক্ষা। মেয়ের মাধ্যমিক পরীক্ষার আগের দিন মেয়ে ফোন করলো, দাদু আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো। দাদু ওখান থেকে ফোনেই আশীর্বাদ করলো যে দিদি তুমি ভালোভাবে পরীক্ষা দাও, আমি তোমার পাশে আছি, সব সময় তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না, আমার আশীর্বাদ সব সময় তোমার মাথায় আছে। এই কথা বলে দাদু নাতিকে আশীর্বাদ করলো। তারপরে একদিন আসলো, 5 তারিখে আসলো, এসে বলল দিদি তোমার পরীক্ষা কেমন হয়েছে। দিদিও, আমার মেয়েও বলল যে দাদু পরীক্ষা খুব ভালো হয়েছে। তারপরে উনি আবার বলল যে আমি পরীক্ষার এই কদিন তাহলে বাড়িতে গিয়ে থেকে আসি। ঠিক আছে, দাদু চলে গেল, আমার বাবা চলে গেল, গিয়ে মার কাছে গিয়ে রইল। তো মার কাছে গিয়ে থাকার পরে মার সাথেই থাকে। এবার ওনার ঠান্ডাটা আস্তে আস্তে চলো আমি শুরু করছি।